আরেকটি বিষয় এখানে আমাদেরকে জানতে হবে, স্পষ্ট করতে হবে, এবং এই জানাটা জরুরি যে আমার এই মূল্যবান হায়াত, আমার এই মূল্যবান জীবন জিন্দেগি, এটার কোন কাজে ব্যবহারের মধ্যে আমার সফলতা রয়েছে। আমার জিন্দেগিটা কোন কাজে ব্যবহার করলে আমি সফল হব, আমার জীবনের প্রতিটা মুহূর্ত কোথায় ব্যয় করলে আমার জন্য সফলতা রয়েছে, আর কোথায় ব্যয় করলে আমার জন্য রয়েছে অসফলতা, ব্যর্থতা। এই বিষয়টা আমাদের জানা জরুরি, বোঝা জরুরি। আমার জীবনটা কোন জায়গায় ব্যয় করলে আমার সফলতা আসবে, আর কোথায় আমার জীবন কাটাইলে ব্যর্থতা আসবে, এটা বোঝানোর জন্য বা বোঝার জন্য, অনুধাবন করার জন্য আমাদের এটা বোঝা উচিত যে আখিরাতের সাথে দুনিয়ার তুলনা কেমন, দুনিয়ার তুলনা আখিরাতের সাথে কেমন, এই বিষয়টা তুলনা হওয়া উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার একজন মানুষের পুরো জিন্দেগিটাকে তুলনা করেছেন, উপমা দিয়েছেন স্বপ্নের সাথে। কিসের সাথে? স্বপ্নের সাথে। একজন মানুষ ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখে অনেক কিছু, কিন্তু বাস্তবে তার কোনো কিছু বাস্তবতা আছে? সে স্বপ্নে দেখতেছে আমি এখন কোটিপতি হয়ে গেছি, শহরের পজিশন মতো একটি জায়গায় আমার কয়েকটা বাড়ি আছে, আমার অনেক খাদেম খুদ্দাম আছে, আমার কোনো কষ্ট করতে হয় না, সময় সময় আমার সামনে খাবার আসতেছে, খাচ্ছি মজার মজার, মানে একটা আনন্দদায়ক পরিবেশের স্বপ্ন সে দেখতেছে। ঘুম থেকে ওঠার পরে সেই আলিশান বাড়ি, সেই আলিশান অবস্থা, সেগুলো কিছু পাওয়া যায়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এইটাকে বোঝানোর জন্য আমাদেরকে বলতেছেন যে মানুষের জিন্দেগি এটা হলো একটি স্বপ্নের মতো। স্বপ্নের মধ্যে অনেক কিছু দেখা যায়, কিন্তু বাস্তবে এসে কিছুই নাই। স্বপ্নের যে দুনিয়া সেটা হলো মিথ্যা, আর স্বপ্ন ভাঙার পরে যেটা আমি দেখি সেটাই হলো বাস্তব। নাকি স্বপ্ন যেটা দেখি সেটা বাস্তব, আর স্বপ্ন ভাঙার পরে যেটা দেখি সেটা মিথ্যা? স্বপ্নে যেটা দেখি সেটা ফলস, মিথ্যা, এটার কোনো ভিত্তি নাই। স্বপ্ন ভাঙার পরে আমার সামনে যেটা আসে সেটাই হলো বাস্তবতা। মজার ছলেই বলি, আমাদের এক সাথী বলতেন যে স্বপ্নে দেখতেছি আমি রুটি খাচ্ছি ছিঁড়ে ছিঁড়ে। স্বপ্নে দেখতেছে সে রুটি খাচ্ছে ছিঁড়ে ছিঁড়ে, খুব মজাদার রুটি। ঘুম ভেঙে দেখে সে তার কাঁথা চাবাইতেছে, ঘুম ভেঙে দেখে সে তার খেতা চাবাইতেছে। স্বপ্ন এটা কখনোই বাস্তব না, এটা মিথ্যা, অবাস্তব একটা জিনিস। কিন্তু যতক্ষণ মানুষ স্বপ্ন দেখে ততক্ষণ সে ঘুমের মধ্যেই নিজে নিজে একটা সুখ উপলব্ধি করতে পারে। বাস্তব কিনা কথাগুলো? যখন নিজে স্বপ্ন দেখি, স্বপ্নের মধ্যেই কিন্তু অনেক মজা পাওয়া যায়। হ্যাঁ, আমি এখন এই হয়ে গেছি, সেই হয়ে গেছি। ঘুম ভাঙার পরে এগুলো কিছুই থাকে না। দুনিয়ার জিন্দেগিটা হলো ঠিক এমন যে আমি যতক্ষণ বাঁচতেছি, দুনিয়ার একদম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরো সময়টা হলো কেমন যেন একজন মানুষ স্বপ্নের মধ্যে আছে। এই স্বপ্নের মধ্যে আমি দুনিয়াতে অনেক আলিশান বিল্ডিং বানাচ্ছি, আলিশান অবস্থা তৈরি করছি, একটি বিশাল পরিবেশ তৈরি হয়েছে, সমাজের মধ্যে আমার একটা অবস্থান তৈরি হয়েছে। এ সব কিছুই স্বপ্নের মধ্যে। যেদিন আমার স্বপ্ন ভেঙে যাবে, অর্থাৎ মৃত্যু হয়ে যাবে, তখন আমার সামনে যখন পরবর্তী জগৎ আসবে, তখন মনে হবে যা দেখছি এতদিন সব ধোঁকা আর স্বপ্ন। এই উপমা কে দিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই জিনিসটাকে আরো সুন্দরভাবে বোঝানোর জন্য আমি আরেকটু অন্যভাবে বলি। আমি যতটুকু জানি, বৈজ্ঞানিকদের গবেষণালব্ধ তথ্য হলো, একজন মানুষ স্বপ্নের মধ্যে সে যত লম্বাই স্বপ্ন দেখুক না কেন, তার স্বপ্নের সর্বোচ্চ দীর্ঘায়িত হয় 2.5 মিনিট। কত মিনিট? এটা বৈজ্ঞানিকদের ব্যাখ্যা। যে একজন মানুষ
তার কাছে মনে হবে সে অনেক লম্বা স্বপ্ন দেখতেছে, কিন্তু বাস্তবে তার স্বপ্নটা সর্বোচ্চ কত মিনিট হয়? 2.5 মিনিট। এটা মনোবিজ্ঞান নিয়ে যারা গবেষণা করেন তাদের কথা। একজন মানুষ সে যদি সর্বোচ্চ 2.5 মিনিট স্বপ্ন দেখে সে নিজেকে বহুত কিছু মনে করে, সেই 2.5 মিনিট তার একদিনের বিপরীতে কতটুকু? একজন মানুষ একদিনের বিপরীতে 2.5 মিনিট কত পার্সেন্ট? একদিনে কত মিনিট হয়? 1 ঘন্টায় যদি 60 মিনিট হয় তাহলে 24 ঘন্টা কত মিনিট হয়? এগুলো মানে গুণ দিয়ে বের করতে হবে। জি বুঝি নাই। 3628 সেকেন্ড। একদিনের তুলনায় 3628 সেকেন্ড বাদ দেন, 3600 মিনিট নাকি? 3600 মিনিট আসে 1000 সেকেন্ড। আচ্ছা যাই হোক, এটা আপনারা একটু বের করে নেবেন। 24 ঘন্টার তুলনায় 2.5 মিনিটের পরিমাণ কতটুকু? খুব বেশি। আমার যেটা বোঝানোর উদ্দেশ্য, এটাগুলো একদিনের সাথে যদি তুলনা করি, এটাকে যদি আরেকটু বড় হোক, 1 সপ্তাহের সাথে 2.5 মিনিটের তুলনা করি, 1 মাসের সাথে তুলনা করি, 1 মাসের তুলনায় 2.5 মিনিট, এটার তুলনা করলে এটা কি খুব বেশি হবে? এটাকে যদি 1 বছরের সাথে তুলনা করি, একজন মানুষ সে যদি তার জিন্দেগিতে 60 বছর হায়াত পায়, কত বছর? 60 বছর হায়াত পায়, আর ওই 60 বছরের হায়াতকে সে আসল মনে করে তার জীবনে একবার স্বপ্ন দেখেছিল, যে স্বপ্নটা ছিল 2.5 মিনিট, তাহলে ওই 60 বছরের সাথে 2.5 মিনিটের তুলনা কেমন হবে? কথা বলেন। 60 বছরের সাথে 2.5 মিনিটের তুলনা কি খুব বেশি? নবী আলাইহিস সালাম বলেন, একজন মানুষ 60 বছরের জিন্দেগি এটাকে যেমন যে সে আসল মনে করতেছে, এর বিপরীতে সে ঘুমের মধ্যে 2.5 মিনিট সময়ের একটি স্বপ্ন দেখেছে, ওইটাকে যেমন সে মিথ্যা মনে করে, ওই 60 বছরের সাথে এই 2.5 মিনিটের যেমন কোনো তুলনা হয় না, ঠিক একইভাবে পরকালের জিন্দেগি এত আবাদুল আবাদ, এত লম্বা জিন্দেগি, যে ওই জিন্দেগির সাথে দুনিয়ার এই 60 বছর, 70 বছর, 50 বছরের সময় এটা কেমন যেন 2.5 মিনিটের স্বপ্নের মতো। কেমন যেন 2.5 মিনিটের স্বপ্নের মতো। মানুষ যেমন স্বপ্নের 2.5 মিনিটের এই সময়, 2.5 মিনিটের এই কাহিনীগুলো অনেক সময় ঘুম ভাঙার পরে ভুলেই যায়, হয় না? অনেক সময় এরকম ঘুম ভাঙার পরে মনে নাই স্বপ্নে 2.5 মিনিটে কি দেখেছিল, ঘুম ভাঙার পরে সে তার বলে নাই, বলতে পারে না কি দেখেছিল। মানুষের অবস্থাও তাই হবে। মানুষ যখন দুনিয়ার মধ্যে এই সব কিছু সাজায় গুছিয়ে জীবনটা শেষ করলো, আখিরাতের ময়দানে যখন যাবে, তখন আল্লাহ তাআলা হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের ময়দানে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী যে ব্যক্তি ছিল, দুনিয়ার মধ্যে কোনো অভাব ছিল না যে ব্যক্তি, সবচেয়ে সুখী ব্যক্তি, তাকে ডেকে আনাবেন ফেরেশতাদের মাধ্যমে। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, এই ব্যক্তি ছিল দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী, তার কোনো অভাব ছিল না। এক কাজ করো, এই সুখী ব্যক্তিকে একটু জাহান্নামটা দেখায় নিয়ে আসো, জাহান্নামটা দেখায় নিয়ে আসো। ফেরেশতারা এই দুনিয়ার এই সুখী ব্যক্তিটাকে আখিরাতের ময়দানে জাহান্নামকে পরিদর্শন করায় নিয়ে আসবে। আসার পরে ফেরেশতারা যখন এই বান্দাকে জাহান্নাম পরিদর্শনের জন্য নিয়ে যাবে, তার আগে ওই দুনিয়ার সুখী ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ার নিয়ামতগুলোকে স্মরণ করাবেন, যে আমি কি তোমাকে দুনিয়াতে এত আলিশান অবস্থান দেই নাই, দুনিয়াকে তোমাকে সুখ দেই নাই? বান্দা সব স্বীকার করবে, হ্যাঁ আল্লাহ আপনি আমাকে এই দিয়েছেন, সেই দিয়েছেন দুনিয়াতে। ফেরেশতাদেরকে বলবেন, যাও একে নিয়ে একটু জাহান্নামটা পরিদর্শন করে নিয়ে আসে। সুখী ব্যক্তি জাহান্নাম পরিদর্শন করে আসবে। আসার পরে বলবেন, এখন তুমি কি মনে করো তোমার দুনিয়ার সুখ শান্তি কেমন ছিল? তখন ওই বান্দা আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, আতাস্তাহজিউ বি ওয়া আনতা রাব্বুল আলামিন, এ আল্লাহ আপনি হলেন জগৎবাসীর প্রতিপালক, আপনি আমার মতো একজন নাদান ব্যক্তির সাথে মশকরা করেন? দুনিয়ার এটা কি কোনো শান্তিই না। আখিরাতের জাহান্নামের ভয়াবহতা যখন তার সামনে আসবে, তখন মনে হবে দুনিয়ার সুখ এটা কিছুই না, এটা 2.5 মিনিটের স্বপ্নের চেয়ে নগণ্য মনে হবে, 2.5 মিনিটের স্বপ্নের চেয়ে নগণ্য মনে হবে।
এর পাশাপাশি আরেকজন ব্যক্তিকে ডাকা হবে, যে ব্যক্তি ছিল দুনিয়ার মধ্যে দুঃখ কষ্টে তার জীবন কাটিয়েছে। আল্লাহ তাআলা তাকে বলবেন, তুমি তো দুনিয়াতে অনেক কষ্টে জীবন যাপন করেছো। হ্যাঁ আল্লাহ, আমি অনেক কষ্টে জীবন যাপন করেছি। এখন ফেরেশতাদেরকে বলবেন, তাকে নিয়ে একটু জান্নাতটা দেখায় নিয়ে আসে, জান্নাতটা দেখায় নিয়ে আসে। সে যখন জান্নাত দেখে আসবে, আল্লাহকে বলবে, আতাস্তাহজিউ বি ওয়া আনতা রাব্বুল আলামিন, আপনি জগৎবাসীর প্রতিপালক হয়ে আপনিও আমার সাথে মশকরা করেন? এই জান্নাত, দুনিয়ার কোনো কষ্টই আমার ছিল না, মানে সে দুনিয়ার সব কিছু বলেই যাবে। আমার বোঝানোর উদ্দেশ্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের তুলনায় দুনিয়ার জিন্দেগিকে একটি স্বপ্নের সাথে তুলনা করেছেন। একটা স্বপ্ন যেমন মিথ্যা হয়, একটা স্বপ্নের যেমন কোনো ভিত্তি থাকে না, একটা স্বপ্নের যেমন কোনো বাস্তবতা থাকে না, একটা স্বপ্নের সুখ, একটা স্বপ্নের আনন্দ, এটা কেমন যেন ওই ঘুমের মধ্যে সাময়িক একটা সুখ, সাময়িক একটা আনন্দ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার হায়াতের জিন্দেগির এই সুখ, শান্তি, সমৃদ্ধি, আনন্দ, এই চাকচিক্য, এই সব হলো আখিরাতের তুলনায় একটি স্বপ্নের মতো। যখন মানুষের মৃত্যু হলো, কেমন যেন তার ঘুম ভেঙে গেল, এখন তার সামনে আসল চিত্র আসবে। সে বলবে, এই দুনিয়া যা ছিল সব মিথ্যার স্বপ্ন, দুনিয়া যা ছিল সব মিথ্যার স্বপ্ন। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আমাদেরকে বলতেছেন, শুনো, ওমা হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, জিন্দেগির এই হায়াত, এটা হলো একটি মাতাউল গুরুর, আমাদেরকে ধোঁকা দেয় এমন একটি বস্তু, যেই বস্তু আমাদেরকে সর্বদা ধোঁকাই দিয়ে যাচ্ছে। দুনিয়া মানুষকে সবসময় ধোঁকা দেয়। স্বপ্নে মানুষ যেমন ধোঁকা খায়, এই দুনিয়াও আমাদেরকে ধোঁকা দিচ্ছে। আমি মনে করতেছি অনেক কিছু করে ফেলতেছে, কিন্তু বাস্তবতা কিছুই না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনুল কারীমে উপদেশ দিয়ে বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ, দুনিয়ার মধ্যে কাফের বেঈমান মুশরিকরা যে সমস্ত আলিশান জীবন যাপন করে, কাফেরদের অনেক বড় বড় বিল্ডিং থাকবে, কাফেরদের অনেক অর্থনৈতিক পুঁজি থাকবে, কাফেরদের দখলে দুনিয়ার অনেক বড় বড় পরাশক্তি থাকবে, কাফেরদের দখলে অনেক বড় বড় সুখ সমৃদ্ধি থাকবে। আল্লাহ বলেন, ওই যে দুনিয়ার জীবনে কাফেরদের এই চাকচিক্যময় অবস্থা, এগুলো যেন তোমাদেরকে কখনোই লা ইয়াগুররান্নাকা, ধোঁকার মধ্যে না ফেলে। দুনিয়ার কোনো বস্তু যেন আমাদেরকে ধোঁকার মধ্যে না ফেলে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে উপদেশ দিচ্ছেন। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে আমাদের দৃষ্টিতে যত বস্তু যত দামি হোক না কেন, আল্লাহ বলেন এই সমস্ত বস্তু হলো মাতাউন কালিল। দুনিয়ার মধ্যে যত দামি বস্তুটাই হোক না কেন, সেটা আল্লাহর কাছে একটি সামান্য, অতি সামান্য একটি বস্তু। মাতাউন কালিল, মাতাউন শব্দের অর্থই হলো ছোট জিনিস। আল্লাহ তাআলা এই ছোট জিনিসকে যে আরো ছোট, এটা বোঝানোর জন্য এই মাতাউনের সাথে কালিল শব্দ যোগ করেছে, যে খুবই ছোট একটা জিনিস। দুনিয়ার মধ্যে আমার কাছে মনে হবে অমুক দেশের কাছে তেলের খনি আছে, আল্লাহ বলেন না, এটা মাতাউন কালিল। আমার কাছে মনে হবে অমুক দেশের গ্যাসের খনি আছে, আল্লাহ বলেন না, মাতাউন কালিল, সামান্য বস্তু। আমার কাছে মনে হবে অমুক ব্যক্তি কোটিপতি, আল্লাহ বলেন না, এগুলো মাতাউন কালিল। আমার কাছে মনে হবে ওই ব্যক্তি এতগুলো রাষ্ট্রের মধ্যে রাজত্ব করতে পারে, তার অনেক বড় ক্ষমতা, আল্লাহ বলেন না, মাতাউন কালিল, সামান্য বস্তু। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে স্বর্ণের খনি থাকতে পারে, সেগুলো হলো আমার দৃষ্টিতে মাতাউন কালিল, সামান্য বস্তু। দুনিয়ার কোনো বস্তুই আল্লাহর কাছে কোনো দামি নয়। আমার আপনার কাছে কোনো বস্তু অনেক বেশি বড় দামি হতে পারে, আল্লাহ বলেন এই সব হলো মাতাউন কালিল, এটি হলো খুবই সামান্য একটি বস্তু। এগুলো যেন তোমাদেরকে লা ইয়াগুররান্নাক, তোমাদেরকে কোনো ধোঁকা না ফেলে। দুনিয়ার কোনো কিছুই যেন আমাদেরকে ধোঁকায় না ফেলতে পারে, আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে বলতেছে। অথচ আমাদের অবস্থা কি? আমরা খালি দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি, দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি। দুনিয়া আমাদেরকে খালি ধোঁকা দেয়, ধোঁকা দেয়, ধোঁকা দেয়। দুনিয়ার এমন মানুষ খুব কম পাওয়া যাবে যে কিনা দুনিয়ার ধোঁকার শিকার হয় নাই। দুনিয়া তাকে ধোঁকা দিচ্ছে আর সে দুনিয়ার ধোঁকার শিকার হয় নাই, এমন মানুষ দুনিয়াতে খুব কম পাওয়া যাবে। দুনিয়াটা কেমন? আমাদের আকাবির আসলাফ উনারা দুনিয়াকে উদাহরণ দিয়েছেন একটি মরা গরুর মতো। কিসের মতো? মরা গরুর মতো।
আর যারা দুনিয়ার পিছনে দৌড়ায় আখিরাতকে ভুলে যায়, দুনিয়ার হায়াতের এই মূল্যবান সময়টাকে কোন জায়গায় ব্যয় করলে নিজের সফলতা আসবে এটা চিন্তাও করে না, মেহনতও করে না, ওই সমস্ত ব্যক্তিকে আকাবির আসলাফ বলেন এরা হলো ওই মরা গরুকে কানা হেসরাকারী কুকুরের মতো। দুনিয়া হলো একটা মরা গরু, আর ওই দুনিয়ার পিছনে যারা দৌড়ায় তারা হলো কুকুরের মতো। কুকুর যেমন মরা গরুকে টানা হেসরা করে, এই দুনিয়ার পিছনে যারা দৌড়ায় তারা হলো মরা কুকুরের মতো। আকাবির আসলাফ তারা দুনিয়ার পিছনে যারা দৌড়ায়, মরা গরুর পিছনে যারা দৌড়ায়, এদেরকে কুকুরের সাথে তুলনা করেছেন। কেন? মরা গরু কি শুধু কুকুরেই খায়? শুধু কুকুরেই মরা গরু খায়, আর কোনো প্রাণী মরা গরু খায় না? শকুনে মরা গরু খায় না? শিয়াল মরা গরু খায় না? তাহলে যারা দুনিয়ার পেছনে দৌড়ায় তাদেরকে ওই শকুন আর ওই শিয়ালের সাথে তুলনা না করে কুকুরের সাথে কেন তুলনা করলো? এখান থেকে আমাদেরকে কিছু রহস্য উলামায়ে কেরাম বের করে বুঝিয়েছেন। শুনো, শকুন মরা গরুর পিছনে দৌড়ায়, মেহনত করে, কিন্তু সব সময় না, দিনের বেলায়। রাত্রে কি শকুন কখনো মরা গরুর ভিতরে হামলা করে? আবার যদি শিয়ালের কথা বলি, শিয়ালও মরা গরু খায়, কিন্তু দিনের বেলা খায় না। কখন খায়? কিন্তু কুকুর এমন এক প্রাণী যে মরা গরুর পিছনে দিনেও মেহনত করে, রাত্রেও মেহনত করে। ঠিক কিনা কথাটা বলেন? আবার আরেক দিক থেকে আসেন, মরা গরুর গোশত শকুনে খায়, সে কি শুধু গোশতই খায় না হাড্ডিও খায়? শুধু গোশতটা খেয়ে খেয়ে সে চলে যায়। শিয়াল সেও গোশত খেয়ে খেয়ে চলে যায়, কিন্তু কুকুর সে গোশতও খায়, পারে সে ওই হাড্ডিকেও চাটে সারাদিন বসে বসে, খালি হাড্ডিটাও চাটে। এটা কুকুরের স্বভাব। যারা দুনিয়ার পিছনে দৌড়ায়, আকাবির আসলাফ বলেন দুনিয়া হলো একটা মৃত গরু, আর এর পিছনে যারা দৌড়াচ্ছে এদের অবস্থা হলো ওই শকুনের মতো না, ওই শিয়ালের মতো না, বরং কুকুরের মতো। এরা দিনের বেলাও দুনিয়ার পিছনে দৌড়ায়, রাত্রের বেলাও দুনিয়ার পিছনে দৌড়ায়। এরা দুনিয়ার একদম আদনা থেকে আদনা বস্তু, শুধু হাড্ডিও যদি হয় যেমন কুকুর, ওইটার মধ্যেও চাটে। এই দুনিয়ার তার মানুষ, তারা দুনিয়ার পিছনে নির্লজ্জের মতো, কোনো ফায়দা নাই, তারপরেও সেখানে দৌড়াইতে থাকে। এই জন্য মোহতারাম হাজিরিন, দুনিয়া কিছুই না। দুনিয়ার হায়াতের জিন্দেগির এই মূল্য, সময়টার অনেক দাম। এটাকে কোথায় ব্যবহার করলে আমাদের সফলতার, কোথায় ব্যয় করলে আমাদের ব্যর্থতা, এই জিনিসটা বোঝা উচিত। আমরা আমাদের দুনিয়ার জিন্দেগি পুরোটাই দুনিয়ার পিছনেই ব্যয় করতেছি, আখিরাতের কোনো চিন্তাই আমাদের মধ্যে নাই। আখিরাতের কোনো চিন্তাই আমাদের মধ্যে নাই। অথচ দেখেন, দুনিয়া বিমুখতা, আখিরাত মুখিতা, এটার একজন মানুষের জীবন পরিবর্তন করার জন্য কত বড় একটা ভূমিকা রাখে। দ্বিতীয় শতাব্দীর মানুষ, দ্বিতীয় হিজরি শতাব্দী, 200 হিজরির পরের মানুষ, উমাইয়া বংশের খলিফা ছিলেন আব্দুল মালিক ইবনে মারওয়ান। আব্দুল মালিক ইবনে মারওয়ান তিনি ছিলেন আমাদের একজন প্রসিদ্ধ খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। আপনার নাম শুনছেন, খলিফা উমর ইবনে আব্দুল আজিজ। উনার ব্যাপারে এই কথা প্রসিদ্ধি আছে যে উনার সময় এতটাই ইনসাফ ছিল যে বাঘ আর ছাগল এক ঘাটে পানি খাইতো। এই কথা শুনছেন আপনারা? খলিফা উমর ইবনে আব্দুল আজিজ, এই খলিফা উমর ইবনে আব্দুল আজিজের শ্বশুর ছিলেন আব্দুল মালিক ইবনে মারওয়ান। আব্দুল মালিক ইবনে মারওয়ান 21 বছর দেশ শাসন করেছেন। কত বছর? 21 বছর। ইতিহাসের মধ্যে পাওয়া যায় এই খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের শাসন এরিয়া ছিল তৎকালীন সময়ে, বর্তমান সময়ের পরাশক্তি যে সমস্ত এলাকাগুলো আছে সেগুলো, রাশিয়া, চীন সহ ওই সমস্ত যত বড় বড় পরাশক্তির এরিয়াগুলো আছে, সব তখন ওই খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের ক্ষমতার এরিয়ার ভিতরে ছিল। শাসন করছে কত বছর? 21 বছর। 21 বছর পরে আব্দুল মালিক ইবনে মারওয়ান ইন্তেকাল করেন। তাকে দাফন করার জন্য কবরে নামছেন তার জামাতা উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি শ্বশুরের লাশ কবরে নামাইছেন। নামানোর পরে তার মনে হলো শেষবারের মতো আমার শ্বশুরের চেহারাটা একটু দেখি। কবরে নামানোর পরে তার চেহারার কাপড় খুলে দেখেন তার শ্বশুরের চেহারা কালো হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। উমর ইবনে আব্দুল আজিজের মনের ভিতরে একটা ধাক্কা দিল, তা আমার শ্বশুরের চেহারা কালো হয়ে গেল, তার তো দুনিয়ার কোনো কিছুর অভাব ছিল না। মনের ভিতরে একটা ধাক্কা খাইল সে।
আব্দুল মালিক ইবনে মারওয়ান এর ইন্তেকালের পরে পরবর্তীতে খলিফা নিযুক্ত হন আব্দুল মালিক ইবনে মারওয়ানের ছেলে সুলাইমান। এই সুলাইমান 9 মাস দেশ শাসন করেন। কত মাস? 9 মাস পরে তিনিও ইন্তেকাল করেন। এই সুলাইমান তার লাশ কবরে নামানোর জন্য ওই একই ব্যক্তি, তার বোন জামাই উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, তিনি কবরে নামেন। শ্বশুরের লাশও নিজে নামাইছেন, এখন নিজের শালা বা সম্বন্ধে যেটাই হোক তার লাশও তিনি নামাচ্ছেন। এই 9 মাস দেশ শাসন করছে এমন একজন শাসকের লাশ যখন কবরে নামান, কবরে নামানোর পরে কবরটা জাকুনি দিয়ে উঠে। কবরটা কি দিয়ে উঠে? জাকুনি দিয়ে উঠে। উমর ইবনে আব্দুল আজিজের মনের ভিতরে আরেকটা ধাক্কা খাইল। তার তো দুনিয়ার সবকিছু ছিল, কিন্তু তার শেষ বেলার অবস্থা এমন কেন যে তার কবর জাকুনি দেয়? একজনের চেহারা কালো হয়ে যায়, একজনের কবর জাকুনি দেয়, এমনটা কেন হলো? এটা উমর ইবনে আব্দুল আজিজকে ভাবাচ্ছে অনেক। সুলাইমানের ইন্তেকালের পরে তৃতীয় পর্যায়ে খলিফা নিযুক্ত হলো সুলাইমানের ভাই আব্দুল মালিক ইবনে মারওয়ানের আরেক ছেলে, তার নাম সম্ভবত ছিল উবাইদ, এরকম কি একটা নাম যেন ছিল। তাকে যখন ক্ষমতায় বসানো হয় তিনি 10 বছর দেশ শাসন করেন। 10 বছর দেশ শাসন করার পরে তিনি যখন ইন্তেকাল করেন, তার লাশটা কবরে নামানোর জন্য ওই একই ব্যক্তি আবার নামছেন, উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। তিনি বললেন, আমার শ্বশুর, আমার বউয়ের ভাই দুজনকে লাশ কবরে নামানোর সময় তাদের চিত্র আমার সামনে দেখা গেছে। আমি দেখি এই তৃতীয় ব্যক্তির চেহারাটা কেমন। কবরে নামিয়ে ওই তৃতীয় খলিফার চেহারার কাপড়টা সরিয়ে দেখে তার শ্বশুরের মতো তার চেহারাও কালো হয়ে গেছে। তার শ্বশুরের মতো তার চেহারাও কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি তার মনের ভিতরে দাগ কাটলো, এই ক্ষমতা দ্বারা আখিরাত সুন্দর হবে না, এই দুনিয়া কোনো কিছুই না। 21 বছর 10 বছর শাসন করলেও আমার আখিরাত সুন্দর হবে না যদি আমি এই দুনিয়াকে আখিরাতের জন্য কাজে লাগাতে পারি। 3 জন যখন কবরস্থ হলো, এরপরে চতুর্থ পর্যায়ে খলিফা নিযুক্ত কে হবে? সবাই মিলে খলিফা বানাইলো উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি ওই পরিবারের চতুর্থ খলিফা হয়ে তিনি মনে মনে ভাবলেন, আমার শালা, আমার শ্বশুর, আমার সম্বন্ধী যারা কবরবাসী হয়েছে তারাও তো এই ক্ষমতার মসনদে ছিল, দুনিয়ার কোনো কিছু তাদের অভাব ছিল না, কিন্তু মরার সময় শেষ বেলা তাদের বিদায় সুন্দর হয় নাই। কিন্তু আমি তাদের মতো চলবো না। আমি এই দুনিয়ার জিন্দেগিকে, আমার সামনে যত মহামূল্যবান সম্পদ আসুক না কেন, আমি এগুলোর কোনো ধোঁকার মধ্যে পড়বো না, বরং আমি আমার আখিরাতকে প্রধান টার্গেট বানাবো। খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি খেলাফতের শপথ নিয়ে ঘরের ভিতরে গেলেন, যে তার বিবি ফাতেমাকে বললেন, শোনো, আজকের আগের জীবন আর আজকের পরের জীবন আমার এক নয়। আজকের আগের জীবন আমার ছিল অনেক আলিশান জীবন যাপন, ইতিহাসের মধ্যে পাওয়া যায়। খলিফা উমর ইবনে আব্দুল আজিজ তিনি ছিলেন অনেক ধনী ব্যক্তি। উনি যখন কোথাও সফরে বের হইতেন, ওনার সফরের সামগ্রী আর ওনার পোশাক আশাক, জুতা, মুকুট এগুলো বহন করার জন্য 60টা উট লাগতো। কয়টা উট? 60টা উট লাগতো শুধুমাত্র উনি সফরে বের হলে ওনার সফরের প্রসাধনী সামগ্রী বহন করার জন্য। এটাকে যদি আমাদের সমাজের মতো করে বলি, কেউ সফরে গেলে 60টা গাড়ি লাগে তার এই সমস্ত প্রসাধনী ব্যবহার করার জন্য। কয়টা গাড়ি? ওনার অবস্থা কি আলিশান ছিল। উমর ইবনে আব্দুল আজিজ বলেন তার বিবিকে, ফাতেমা, আজকের আগের জিন্দেগি আমার আর আজকের পরের জিন্দেগি কখনোই এক নয়। শুনে রাখো, আমি তোমার স্বামী হিসেবে তোমার সামনে 2টা প্রস্তাব দিচ্ছি। তুমি আজকের ভিতরে আমাকে এই 2টা প্রস্তাবের যে কোনো একটা গ্রহণ করে আমাকে শিওর জানিয়ে দিবা। 1 নম্বর প্রস্তাব হলো, তুমি যদি চাও আজকের পর থেকে তুমি আমার সাথে সংসার করবা না, আমি তোমাকে সুন্দরভাবে তালাক দিয়ে ছেড়ে দিব, তুমি তোমার মতো জীবন যাপন করো আলিশান ভাবে। 2 নম্বর প্রস্তাব হলো, তুমি যদি তালাক না চাও, আমার সাথে সংসার করতে চাও, তাহলে আমি যেভাবে চলি আমাকে সেইভাবেই চলতে দিতে হবে, এবং তুমি স্ত্রী হিসাবে জীবদ্দশায় আমার কাছ থেকে কোনো ধরনের হক দাবি করতে পারবা না। স্বামী হিসাবে শারীরিক হক আদায় করতে পারবো না, স্বামী হিসাবে ভরণ পোষণের কোনো হক আদায় করতে পারবো না, বরং আমি যেমন চলি তোমাকে সেমনই চলতে হবে। তোমাকে এই 2টা প্রস্তাব দিলাম, তুমি কোনটা গ্রহণ করো? হয় তালাক, অথবা একদম স্বামী থেকেও না থাকার মতো।
ফাতেমা বললেন, যদি আপনি এই দুনিয়া বিমুখতার কারণে জান্নাত লাভ করতে পারেন, তাহলে আমিও আপনার সাথে ওই জান্নাতের সাথে হতে চাই। আমি আপনার থেকে তালাক নয়, বরং আপনার দ্বিতীয় কথায় আমি মেনে নিলাম, আপনার কোনো হক আমি দাবি করব না। খলিফা উমর ইবনে আব্দুল আজিজ বলেন, তাহলে শোনো, তোমার যত ধরনের গহনা আছে, তোমার যত ধরনের দামি দামি কাপড় আছে, সব এখানে জমা করো। ফাতেমা তার সমস্ত অলংকার, দামি দামি কাপড় মাঠের মধ্যে জমা করলো। খলিফা উমর ইবনে আব্দুল আজিজ তার ওই বহরের 60টা গাড়ি, 60টা উটের যত ধরনের আসবাবপত্র ছিল সব জমা করেছে। পরিবারের প্রত্যেক সদস্যের জন্য এক সেট করে কাপড় রাখলো, আর সব কিছু একত্রে জমা করে সরকারের বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগারে সেগুলোকে অক্ষ করে দিল। খলিফা উমর ইবনে আব্দুল আজিজ তার অবস্থা পরবর্তীতে এমন হলো, যেই ব্যক্তির এক সময় সাহারি আর ইফতার ছিল, আলিশান খাবার দাবার, কিন্তু এই খলিফা খেলাফতের দায়িত্ব নেওয়ার পরে তার সেহরি আর ইফতারের অবস্থা হলো একটা খেজুর। ফ্যামিলির মধ্যে 14 জন সদস্য, সাহারির জন্য 14টা খেজুর, ইফতারের জন্য 14টা খেজুর। তিনি তার দুনিয়ার সব কিছুকে ত্যাগ করলেন, কারণ তিনি বুঝেছেন এই দুনিয়ার চাকচিক্য এগুলো কোনো কিছুই না, বরং এই দুনিয়াকে যদি আখেরাতের জন্য ব্যবহার করতে পারি তাহলে কেবল আমার কবর আর আখেরাত সুন্দর। এই জন্য খলিফা উমর ইবনে আব্দুল আজিজের খেলাফতের সুনাম, তার বুজুর্গের সুনাম আজকেও বিভিন্ন ইতিহাসের মধ্যে পাঠ করা হয়ে থাকে, ইতিহাসের মধ্যে স্বর্ণাক্ষরে লেখা আছে। এই জন্য আমাদের উচিত দুনিয়ার পিছনে না দৌড়ানো, দুনিয়ার এই মূল্যবান হায়াতটাকে আখিরাতের জন্য ব্যবহার করা। দুনিয়ার এই সময়টাকে দুনিয়ার পিছনে ব্যয় করলে আমার আপনার জন্য রয়েছে ওই যে স্বপ্নে যেমন দেখলাম অনেক কিছু, ঘুম থেকে ওঠার পরে দেখি কিছুই নাই, ঠিক একইভাবে দুনিয়ার পিছনে যদি আমি আপনি আমাদের সময়গুলোকে ব্যয় করি, যখন আমার আপনার ঘুম ভাঙবে, মৃত্যু হবে, চোখ দুটো বন্ধ হবে, দেখবো আমার পরবর্তী বাস্তব জগতে কিছুই নাই। স্বপ্নে বহু কিছু খাইলাম, ঘুম থেকে উঠার পরে যেমন পেটে ক্ষুধাই থেকে যায়, আমিও দুনিয়াতে বহুত কিছু করলাম, আমার যখন ঘুম ভাঙবে, যখন মৃত্যু হবে, পরকালের জমানা উঠবো, তখন দেখবো পেটের ক্ষুধাই রয়ে গেছে, পেটের ক্ষুধাই রয়ে গেছে। মোহতারাম হাজিরিন, আজকে আমাদের সমাজের মানুষ তার জিন্দেগির কত পার্সেন্ট দুনিয়ার জন্য ব্যয় করে আর কত পার্সেন্ট দিনের জন্য ব্যয় করে চিন্তা করা উচিত। একজন মানুষের 24 ঘন্টার মধ্যে কতক্ষণ সময় সে দিনের জন্য দেয় আর কতক্ষণ সময় রাত্রের জন্য দেয়, মানে দুনিয়ার জন্য দেয়? পুরোটাই দুনিয়ার জন্য দেয়। না আছে তার নামাজের চিন্তা, না আছে তার কোনো ইবাদত বন্দেগীর চিন্তা, না আছে তার সন্তানদেরকে মানুষ করার চিন্তা, না আছে তার ফ্যামিলিকে দিনদারি কিভাবে করা যায় সেই চিন্তা, কোনো কিছুই নাই। বরং সারাক্ষণ তার মাথার ভিতরে একই ধান্দা, কিভাবে দুনিয়া কামাই করা যায়। আছে আরো লাগবে, একটা বাড়ি আছে 2টা বাড়ি লাগবে, একটা গাড়ি আছে আর একটা গাড়ি লাগবে, এই ধান্দায় আমরা আমাদের সময়গুলোকে ব্যয় করতেছি। এটাই বাস্তবতা। আজকে যদি একজন করে এখানে যারা উপস্থিত আছি, একজন করে যদি নিজের ঈমানের, মুসলমানের ন্যূনতম পরিচয় কালিমা তয়্যিবা আর কালিমা শাহাদাতের বস্কবা শোনা হয়, যে আপনি বলুন কালিমা তয়্যিবা কালিমা শাহাদাত, আপনি বলুন, এভাবে যদি প্রত্যেককে একজন করে শোনা হয়, আমার মনে হয় এখানে খুব, যদি কোনো মানুষ আলেম বা মাদ্রাসা ছাত্র না হয়ে থাকে, ম্যাক্সিমাম মানুষ বুকে হাত দিয়ে এ কথা বলতে পারবেন না আমার কালিমা তয়্যিবা আর কালিমা শাহাদাত 100% সহি আছে, এই কথা কম মানুষ বলতে পারবেন। কথা বাস্তব কিনা? যারা মাদ্রাসায় পড়ে নাই বা মক্তবে যায় নাই, কোনো দিনই পরিবেশে এগুলো শিখে নাই, এরকম মানুষ যারা আছে তারা খুব কম মানুষই বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার কালিমা তয়্যিবা শাহাদাত আমারটা 100% নির্ভুল, একদম পরিপূর্ণ সহি। এ কথা খুব কম মানুষই বলতে পারবেন। আছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আছে আপনাদের মধ্যে ভালো মানুষ, কিন্তু অনেক মানুষ পাওয়া যাবে যারা এই কথা বলতে পারবেন না। এটা থেকে মুসলমানের ন্যূনতম পরিচয়। এরপরে আসুন নামাজের বিষয়। নামাজের জন্য যে সমস্ত বিষয়গুলো জরুরি, সূরা, কেরাত ইত্যাদি, এগুলো কয়জন মানুষ ভালোভাবে পরিপূর্ণ সহি শুদ্ধভাবে জানে? যা কিছু উলামায়ে কেরামের সাহস যে শিখে, বহু মানুষ এমন আছে সূরা কেরাত শিখলেও নামাজ সহি হওয়া না হওয়া, পাক নাপাকি, হালাল হারাম ইত্যাদি বিষয়ে কয়জন আমরা ধারণা রাখি? কয়জন সম্যক ধারণা রাখি? মুহতারাম হাজিরিন, যেটা বোঝানোর উদ্দেশ্য, গত সপ্তাহের আলোচনা ছিল মানুষের জিন্দেগির হায়াতের খুব দাম। এই দামি হায়াতটাকে দুকার মধ্যে যেন আমরা ব্যয় না করি, এই দামি হায়াতটাকে আখিরাত সাজানোর জন্য ব্যয় করার ফিকির করা চাই।
দুনিয়ার এই মূল্যবান হায়াতটাকে অযথা নষ্ট না করি, দুনিয়ার এই মূল্যবান হায়াতটাকে মূল্যবান জান্নাতের পুঁজি বানাই। নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জীবনকে কবুল আর মঞ্জুর করে সকলে বলি আমিন। আমাদের সকলকে পরিপূর্ণ খাঁটি আল্লাহ ওয়ালা মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। দুনিয়ার এই ধোঁকার পিছন থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। যে কিছু কথা বললাম, সর্বপ্রথম আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।